দুনিয়ায় থাকা অবস্থায় জিবরাইল আমিন, মিকাইল আমিন, ইসরাফিল সহ বড় বড় যে ফেরেশতারা রয়েছে তাদেরকে হুকুম করা হবে, দায়িত্ব দেওয়া হবে। আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হবে। তারপরে আমরা চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী শুনে আসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, সহিহ আয়াতে বুখারী শরীফের ভিতরে এসেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের অবস্থা সম্পর্কে আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, قال عائشة رضي الله تعالى عنه قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষদেরকে নগ্ন উলঙ্গ খতনাবিহীন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠাবেন। হুফাতাল উরাতা গুরলান কুলতু ইয়া রাসূলুল্লাহ, যখন তাদেরকে হুফাতান উরাতা গুরলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নগ্ন অবস্থায়, উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায় যখন মানুষদেরকে কিয়ামতের মাঠে উঠাবেন, আল্লাহ রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে জানিয়ে দিন সেই দিনের অবস্থাটা কেমন হবে। তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআন ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিন ফাকালা ইয়া আয়েশা, হে আয়েশা, তুমি জেনে রাখো মানুষগুলো যে উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায়, খতনাবিহীন অবস্থায় যখন কিয়ামতের মাঠে উঠবেন, এমন তো অবস্থায় তোমার মাঝে যে প্রশ্ন বিদ্যমান, মানুষগুলো কি একজন অপরজনের দিকে তাকাবে কিনা? আল্লাহর হাবিব ঘোষণা করলেন, তিনি বললেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলেই কি সম্মিলিতভাবে একে অপরকে দেখতে থাকবে? প্রত্যেক মানুষ কি সম্মিলিতভাবে একই জায়গায় একজন আরেকজনকে কি দেখতে থাকবে? কিয়ামতের মাঠে যখন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, তখন মানুষগুলো কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আরেকজনকে দেখবে? জিজ্ঞেস করলেন প্যারা রাসূলের কাছে। আল্লাহর হাবিব তো চমৎকার ভাবে ঘোষণা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হে আয়েশা, নারী পুরুষ একে অপরের দিকে তাকাবে, এই যে সময়টা থাকবে, একজন অপরজনের দিকে যে তাকাবে, তার থেকে পরিস্থিতিটা ছিল থাকবে কঠিন। প্রত্যেকেই নফসি নফসি বলতে থাকবে, একজন উলঙ্গ থাকবে, অপরজন উলঙ্গ থাকবে, একজন যে আরেকজনের কাছে তাকাবে, সেই তাকানোর মতো সময় কারো হাতে থাকবে না। কেউ কারো দিকে তাকাতে পারবে না, সবাই ব্যস্ত থাকবে, সবাই নিজ নিজ চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। কোনো ব্যক্তি একজন অপরজন উলঙ্গ থাকা অবস্থায়ও সেই অবস্থায় তার দিকে যে তাকাবে, এই সময়টা তিনি সেখানে পাবে না। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের ভিতরে হাদিস খানা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন
যে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে মানুষগুলো কত ব্যস্ত থাকবে। একজন মানুষ অপরজন মানুষ এর দিকে তাকাতে তো পারবেই না, বরং তারা ইয়া নফসি বলতে থাকবে। সম্মানিত হাজিরিন, হাদিসের ভিতরে এসেছে কাল কিয়ামতের মাঠে যখন মানুষগুলো কিয়ামতের ময়দানে উপস্থিত হবে মতো অবস্থায় সমস্ত মানুষ মিলিয়ন ট্রিলিয়ন লক্ষ কোটি মানুষগুলো যখন কিয়ামতের মাঠে জড়ো হবে, তখন সকল মানুষগুলো জীর্ণ শীর্ণ অবস্থাতে ছুটাছুটি হুড়াহুড়ি করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় মানুষগুলো একবার এদিক সেদিক ছুটতে থাকবে মতো অবস্থায় একদল মানুষ ছুটে যাবে, একদল মানুষ বলতে থাকবে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বপ্রথম নবী, আমরা সবাই তার কাছে গিয়ে দেখি। একদম বলবে তোমরা তার কাছে যাও, তিনি তো হয়তো এই কঠিন মুসিবতের সময় তোমাদের কোনো সুপারিশের ব্যবস্থা করে দিতে পারবে। এবং তো অবস্থায় সমস্ত মানুষগুলো তার কাছে জড়ো হবে। যখন আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে, এবং তো অবস্থায় গিয়ে তারা আরজি পেশ করবেন, হে মানব সন্তানদের পিতা আদম আলাইহিস সালাম, আপনি এই কঠিন মুসিবতের সময় আমাদেরকে শাফায়াতের ব্যবস্থা করে দেন। তখন আদম আলাইহিস সালাম তিনি বলবেন, আমি পারবো না, এই কাজ করার মতো ক্ষমতা আমি রাখি না। দুনিয়ার জমিনে আমিও তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করেছিলাম। আল্লাহ বলেছিলেন কখনো ফল তোমরা খাবে না। আমি এই মনের অজান্তে না জানা সত্ত্বে আমি এই ভুলটা করে ফেলেছি। আজকের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যে গিয়ে আমার আরজি করব, তোমাদের জন্য সুপারিশ করব, এই সাহস আমার ভিতরে নাই, এই সাহস আমার ভিতরে নাই। আমি আল্লাহর কাছে সুপারিশের জন্য আমি যাওয়ার হিম্মত রাখি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তখন ওই মানুষগুলোকে আদি পিতা আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা ছুটে যাও নূহ আলাইহিস সালামের কাছে, দেখো সে তোমাদের কোনো উপকার করতে পারে কিনা। লক্ষ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মানুষগুলো সারিবদ্ধ হয়ে যখন নূহ আলাইহিস সালামের কাছে ছুটে যাবেন, নূহ আলাইহিস সালাম তিনিও বলবেন, না না, আমি আজকে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, বরং আমি আমার জীবনে ভুল ত্রুটি করেছি। তোমরা তার চেয়ে বরং মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। সমস্ত মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে মুসলিম জাহানের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন ছুটে যাবে, ছুটে যাওয়ার পরে সমস্ত মানুষগুলো যখন আরজি করবে, আপনি তো মুসলিম জাতির পিতা, আপনি আজ এই কঠিন মুসিবতের সময় আপনি আমাদেরকে সুপারিশ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করুন। তখন তিনি বলবেন, এই মুসিবতের সময় আমিও আল্লাহর কাছে পানা চাইতে পারবো না, তার চেয়ে বরং তোমরা চলে যাও মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে কথা বলতেন। হয়তো এমনও হতে পারে তিনি আজকে তোমাদের জন্য নাজাতের ফয়সালা বা সুপারিশের ফয়সালা করে দিতে পারেন। মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবেন, তিনি বলবেন, আল্লাহ আমার জন্য যে দায়িত্ব দিয়েছিল বনি ইসরাইলের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছাতে, তারা আবদ্ধ হয়েছিল,
আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তোমাদের জন্য সুপারিশের ফয়সালা করে দিতে পারবেন। এবং তো অবস্থায় যখন মানুষগুলো সব ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন, ঈসা আলাইহিস সালাম তিনিও বলবেন, না না, আমি আমার কওমের কাছে আমি যখন দাওয়াত পৌঁছে দিলাম, তারা আমাকে অমান্য করে বলেন আমাকে মারার জন্য প্ল্যান করেছিল, তারা আমার অবাধ্য হয়েছিল। আমি আমার দোয়াখানা, প্রত্যেক নবী বলবেন আমি আমার দোয়াখানা দুনিয়াতেই করে এসেছি। আজকের এই কঠিন মুসিবতের সময় আল্লাহর কাছে আমরা যে যাব, সেই সাহস আমরা রাখি না। তার চেয়ে বরং তোমরা সবাই ছুটে যাও শেষ নবী, কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশাহ, হাবিবে কিবরিয়া, সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা চলে যাও। তোমরা সেখানে যাও, সে তোমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করবে। সেই কঠিন মুসিবতের সময় উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায় যখন মানুষগুলো, খত্তাবিহীন অবস্থায় যখন মানুষগুলো আমার প্যারা নবীর কাছে ছুটে আসবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইয়া হাবলি উম্মতি, হে আমার উম্মত, আমি তোমাদের জন্যই দুনিয়াতে আল্লাহ প্রত্যেক নবীকে এক একটা দোয়া দিয়েছিলেন, দোয়া শিক্ষা দিয়েছিলেন। তারা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করছে, তারা সবাই সেই দোয়াটা করেছে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি দোয়াটা করি, দুনিয়াতে দোয়াটা করি নাই, বরং আল্লাহর কাছে আমি এই কাল কিয়ামতের মাঠে আমার গুনাহগার উম্মতদের শাফাতের জন্য আমি দোয়া করব। এজন্যই আমি চেয়েছি সেই দোয়াটা করব কিয়ামতের মাঠে। তোমরা যে আজকে আমার কাছে এসেছো, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য সুপারিশের ব্যবস্থা করব। হাদিস পাকে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই কিয়ামতের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে লুটিয়ে পড়বেন। সিজদারত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা উপরে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি এই কথা বলে বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকবেন। আমার রব্বে কারীম রহিমে দরবারে যখন দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বন্ধু, আপনার মাথা উঠান। আজকের বলুন আপনার কোন আরজি আছে কিনা? যদি আপনার কোন আরজি থাকে, আমি রব্বে কারীম আপনার প্রত্যেকটা সুপারিশ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জবাব আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলবেন, হে আল্লাহর রাসূল, আপনি আপনার মাথা আর জমিনের সাথে লটকিয়ে রাখবেন না, বরং আপনার মাথা উঠান, বলুন আপনার কি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার গুনাহগার উম্মতদের আজকে আমি সুপারিশের জন্য আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, হে আমার রব্বে কারীম, আমার এই গুনাহগার উম্মতদের জন্য আমার ৬৩ বছর জিন্দেগি অতিবাহিত করেছি, আপনার কাছে কোনো কিছু চাই নাই। আল্লাহ, আপনি আজ আমাকে আমার গুনাহগার উম্মতদেরকে আমার সাথে বেহেশতে প্রবেশ করান। আল্লাহ রাসূল যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরিয়াদগুলো আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন এবং জাহান্নামের কোণে কিনারে গিয়ে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দাঁড়াইবেন আর দেখতে থাকবেন যে তার গুনাহগার উম্মতগুলো জাহান্নামের আগুনে কাতরাতেছে, এমন অবস্থায় আল্লাহ পারমিশন দিবেন, হে রাসূল, আপনার কোন উম্মতের যদি অন্তরে আমলনামায় যদি ভুট্টা দানার পর্যন্ত ঈমান থাকে, এই পরিমাণে যদি কারো ভিতরে ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের পারমিশনে আপনি তাকে জাহান্নাম থেকে বের করে করে আপনার সাথে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে একবার পুলসিরাত
সিরাতের কাছে চলে যাবেন, আর একবার হাউজুল কাউসারের কাছে চলে যাবেন, আবার আর একবার জাহান্নামের কিনারে গিয়ে আল্লাহ রাসূল তার উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে বুঝতে থাকবেন। এবং তো অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেককে, যারা এই দুনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেন, এই দুনিয়ার ভিতরে যদি এক ব্যক্তির 100 যদি ঘোড়া থাকে, তার ভিতরে যদি একটা চাঁদ কপালের বলা ঘোড়া থাকে, সেই ঘোড়াটাকে যেমন সিলেক্ট করা যায়, বাছাই করা যায়, অনুরূপ ভাবে যে ব্যক্তি রাসূলের আদর্শ মানবে, ইসলাম মানবে, দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করবে, ওই ব্যক্তিকে আল্লাহর হাবিব চিনতে পারবে কিনা বলেন? যেই ব্যক্তি আল্লাহ রাসূলের দুরূদ পড়বে, হাদিসের ভিতরে এসেছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূলের উপর একবার দুরূদ পাঠ করে, ওই ব্যক্তির নাম, ওই ব্যক্তির বাবার নাম, ওই ব্যক্তির দাদার নাম সহ আল্লাহ রাসূলের কাছে একদল ফেরেশতা রয়েছে, যারা গিয়া আল্লাহ রাসূলের কাছে পেশ করেন। আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে চিনতে পান, ওই ব্যক্তির বাপকে চিনতে পান, ওই ব্যক্তির দাদাকে চিনতে পান। এবং তো অবস্থায় যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ রাসূল তাকে সেই দিন চিনতে পারবে। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানের কঠিন অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে তার নামটা ধারণ করবেন কহ্হার। ৯৯টা নামের ভিতরে একটা নাম রয়েছে কহ্হার। এই কহ্হার শক্তিশালী, অর্থাৎ রাগান্বিত অবস্থায়, ক্রোধমূলক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যখন নামটা ধারণ করে উঠবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে তার যে অবস্থাটা হবে, আল্লাহ রাসূল ব্যতীত কোনো ব্যক্তি সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সব নবীদেরকে সুপারিশের জন্য অনুমতি দিবেন, যেই সব উলামায়ে কেরামদেরকে অনুমতি দিবেন, যেই সব আলেমদেরকে সুপারিশের জন্য অনুমতি দিবেন, একমাত্র তারা ব্যতীত আর কোনো ব্যক্তিরা সুপারিশ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, কিয়ামতের অবস্থাটা খুব কঠিন হবে, খুব কঠিন হবে। কেমন কঠিন অবস্থা হবে? কিয়ামতের পূর্বে যখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম দিবে, কিয়ামতের পূর্বে যখন ওই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠবে, এই আলামত যখন চলে যাবে, এরপরে ইসরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহা নিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন। যেই সিংহাটা আল্লাহ রাব্বুল আলামিন যখনই হুকুম করবে, তখন সেই সিংহাটা বাজানো শুরু করবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সেই সিংহাটা বাজাবেন, এমত অবস্থায় দুনিয়ার ভিতরে যেই সব মানুষরা থাকবে, তারা শুনতে পারবে কানের ভিতরে একটা সুন্দর বাঁশির সুর শব্দ শোনা যাচ্ছে। এমত অবস্থায় মানুষগুলো ছটফট ছটফট করতে থাকবে। লোকালয় থেকে, বাড়ি থেকে, ঘর থেকে, কর্মস্থল থেকে সবাই বের হয়ে মাঠের ভিতরে চলে যাবে। মাঠের ভিতরে যখন চলে যাবে, তারা শুনতে পাবে সেই সুরালা সুন্দর যন্ত্রের যে বাদ্যটা বা যে আওয়াজটা, যে সুরটা আস্তে 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 বিকট আওয়াজ ধারণ করবে। এমত অবস্থায় মানুষগুলো তার আঙুলগুলো কানের ভিতরে হাত দিবে। আঙুলগুলো কানের ভিতরে ঢোকানোর পরেও তারা এই শব্দ থেকে বাঁচতে পারবে না। এমত অবস্থায় এই মানুষগুলো যখন কানের ভিতরে হাত দিয়ে দেবে, ওই শব্দ এতই বিকট হবে যে কাল কিয়ামতের সময় ওই শব্দগুলো আস্তে 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 বিকট আওয়াজ ধারণ করার পরে এই দুনিয়ার ভিতরে যা কিছু আছে, মানুষগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দের কারণে তাদেরকে এই শব্দ সহ্য করতে পারবে না। তারা মৃত্যুবরণ করবে। কিতাবের ভিতরে এসেছে, যারা গর্ভপাত অবস্থায় থাকবে, যেসব নারীরা তাদের সন্তানগুলো পেটে থাকবে, এই শব্দের বিকট আওয়াজ এমনই হবে, তারা জায়গায় প্রসাব করে দিবে, সন্তানগুলো দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হয়ে যাবে। কঠিন মুসিবতের সময় মানুষগুলো যখন পুরোপুরি ছোটাছুটি করতে থাকবে, মৃত্যুবরণ করতে থাকবে, এই দুনিয়ার ভিতরে লয় শুরু হয়ে যাবে। গাছগুলো, পাতাগুলো আকাশের উপরে উঠতে থাকবে। কিতাবের ভিতরে এসেছে, পাহাড়গুলো এমত অবস্থায় দুনিয়ার ভিতরে দেখতে পাবে যে বাতাসের সাথে একদল তুলার মতো ভিজে পড়তেছে।
ওইগুলো কোনো থাকবে না, এবং আকাশের যে তারকারাজিগুলো রয়েছে সেই তারকারাজিগুলো খসে খসে পড়তে থাকবে জমিনের ভিতরে, এবং আসমানের ভিতর থেকে, আসমান থেকে প্রথম আসমানের যে ছাদটা রয়েছে এই ছাদটা কোনো ছাদটা পড়তে থাকবে। এমত অবস্থায় দুনিয়ার সমস্ত জীব জানোয়ার যা কিছু আছে সবগুলোই তারা মৃত্যুবরণ করবে।